সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামত আছেন সবাই। আজকে অন্যরকম এক উৎসব, মানে উৎসব হচ্ছে কিসের? স্পেনে কার্ড দেওয়ার উৎসব কালকে থেকে শুরু হবে। আপনারা জানেন না, এটা মে মাসের আজকে 19 তারিখ। তো এই কালকে 20 তারিখ, কালকে থেকে শুরু হবে স্পেনে কার্ড দেওয়া, কার্ড জমা করা। তো যাদের 2 বছর বা 3 বছর পূর্ণ হয়ে গেছে, যাদের 2 বছর পূর্ণ হয়ে গেছে তাদের তো ঈদের মতো। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনারা পৃথিবীর কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সাথে যারা আপনারা কনসালটেন্সি নিতে চান, কথা বলতে চান, অবশ্যই পারবেন, কোনো সমস্যা নাই। আমার যে পার্সোনাল নাম্বার আছে আমি সেটা বলে দিচ্ছি, 003460215633। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা কী জানতে চান সেটা অবশ্যই জানাবেন। এখন আসি বিস্তারিত। সেটা হচ্ছে, আপনারা জানেন যে স্পেনে কিন্তু সারা ইউরোপের মধ্যে স্পেনে যে আইন পাস হয়েছে আর আগে পাস হয়ে রয়েছে, এটা কালকে থেকে আবার জমা দিতে পারবে। এবং যাদের 2 বছর পূর্ণ হয়ে যাবে, পাত্রমান্তর বয়স, মানে আপনারা 2 বছর এই দেশে আসেন, সেই 2 বছরের যে প্রমাণপত্র থাকতে হবে, সেটাই হচ্ছে মেন। তো এই থাকার পরে আপনারা কিন্তু এই দেশে পেপার জমা দিতে পারবেন, কাগজ জমা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং আরেকটা যেটা, সেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সারা ইউরোপের মধ্যে একমাত্র দেশ এই স্পেন। এই স্পেনে এখন যারা কার্ডের জন্য আসছেন বা পেপারসের জন্য আসছেন, সবাই মুখে কিন্তু একটা হাসি, মানে একটা আনন্দের ছাপ। যেমন যাদের, বিশেষ করে যাদের 2 বছর পূর্ণ হয়ে গেছে, 2 বছর পূর্ণ হয়ে যাওয়ার মানে হচ্ছে পেপার জমা করানো। এবং যে আপনারা যে 2 বছর কষ্ট করলেন এই দেশে, বিভিন্ন কষ্টের কাজ করছেন, ভালো কাজ পান নাই, তারপরে নানান ধরনের সমস্যা, বুঝলেন তো, পেপার না থাকলে যেটা হয়। তো আপনারা এখন কালকে থেকে এখানে জমা দিবেন, স্পেনে জমা দিবেন, বিভিন্ন সারা স্পেনে। তো আমি আছি এখন, আপনারা জানেন যে স্পেনে বার্সেলোনা প্রাণ কেন্দ্র। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন আইভি স্টার হোটেল। এবং এই সাইডটা আপনারা দেখুন, আমি একটু দেখাই। এটা হচ্ছে ট্যুরিস্ট পয়েন্ট, প্রচুর ট্যুরিস্ট কিন্তু এখানে আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, মানে একটা আনন্দ ঘন পরিবেশ। তো আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন, যারা আমাকে ফলো করেন, হাজার হাজার সাবস্ক্রাইবার, হাজার হাজার ভিউয়ার্স আছে আমার সারা পৃথিবী জুড়ে। তো আপনারা কিন্তু সবাই জানতে চেয়েছেন যে ভাই, স্পেনের বর্তমানে পরিস্থিতিটা কি? পরিস্থিতি খুব ভালো, একেবারে ঈদের মতন। মানে যারা বিশেষ করে পেপার ছাড়া, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, ল্যাটিন আমেরিকার, সারা পৃথিবী এবং আফ্রিকার সারা পৃথিবীর মানুষ কিন্তু এখন এই দেশে আসার পরে মানে সবাই প্রিপারেশন। এবং কী কী কাগজপত্র লাগে এটা আপনারা সবাই জানেন। এটা সবাই আপনার ওয়েবসাইটে ঘাটলেই পাবেন। কি শুধুমাত্র 3টা জিনিস। 2 বছর এই দেশে আসেন, 2 বছরের প্রমাণপত্র, মানে এমপাদনামেন্টো, অ্যাড্রেস, যেটা অনেকে ডোমিসিলি বলে, অনেকে ঠিকানা বলে, এবং পুলিশ ক্লিয়ারেন্স লাগে। এবং 3 নাম্বার যেটা, কাজের একটা অনুমতিপত্র, মানে কন্ট্রাক্ট পেপার লাগে। কাজ যে করবেন আপনি ওই প্রতিষ্ঠানে, সেই কাজে এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ভেরি ইম্পর্টেন্ট। তো এখন কথা হচ্ছে, এই 3টা জিনিস দিয়ে আপনারা কিন্তু জমা দিতে পারবেন। আর পূর্বে যে নিয়ম ছিল, সেই পূর্ব নিয়ম হচ্ছে স্কুলের সার্টিফিকেট, তারপরে এই স্কুল সার্টিফিকেট লাগতো, তারপরে এই মানে যারা বার্সেলোনাতে আছে তাদের 2টা, আর যারা বার্সেলোনার বাহিরে তাদের একটা স্কুলের সার্টিফিকেট লাগতো। তো এরকম আরও অনেক কিছু লাগতো, ঠিক আছে। তো এখন সেই জিনিসটা সরকার মানে ইজিভাবে, সহজভাবে, যাতে এই দেশের মানুষ সেটেল হতে পারে, লিগেল হতে পারে এবং তারা স্থায়ীভাবে বসবাসের সুযোগ পায়, সেটা করে দিছে এই দেশের গভর্নমেন্ট। এই জন্য আমি জানাচ্ছি যে সরকারকে ধন্যবাদ। কারণ এটা একটা মানে মহানুভবতার পরিচয় দিছে এই দেশের সরকার, যে যারা বিদেশি আছেন তাদেরকে থাকার সুযোগ করে দিচ্ছেন, তাদেরকে বসবাসের একটা রাস্তা করে দিচ্ছেন। এটা আসলে খুব মানে রেসপেক্টফুল একটা জিনিস করছে এই দেশের গভর্নমেন্ট। আমি জুয়েল আহমেদ স্পেন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি এই কমিউনিটির সবাইকে, যারা সবাইকে হেল্প করেন। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি কমিউনিটির সবাইকে, যারা বাংলাদেশি, ইন্ডিয়ান, নানান দেশের কমিউনিটি যারা আছে, সবাই কিন্তু সবাইকে হেল্প করতেছে। কীভাবে জমা দিবেন, কোন উকিলের মাধ্যমে জমা দিবেন, কাদের মাধ্যমে জমা দিবেন, এটা সবাই কিন্তু সবাইকে হেল্প করে বা সাহায্য করতেছে। এখন যাদের 2 বছর পূর্ণ হয় নাই, যাদের 2 বছর পূর্ণ হয় নাই, এখন তারা কি করবেন? কষ্ট করে যাতে 2 বছর হয়। যাদের 6 মাস বাকি আছে,
বা 1 মাস বা 1 বছর বাকি আছে, তারা ওয়েট করতে হবে, কিছু করার নাই। এই 6 মাস বা 12 মাস আপনারা ওয়েট করেন। ওয়েট করার পরে তারপরে যখন আপনাদের 2 বছর হবে, আপনারা ওই দেশে পেপার জমা করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো সুতরাং কিন্তু আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করলাম, আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন, এই দেশে অবশ্যই আপনারা আইন কানুনগুলো মেনে চলবেন। এই দেশে যে নিয়ম আছে সেটা অবশ্যই রেসপেক্ট করে চলবেন, যাতে কোনো আপনার লাল কালির দাগ না পড়ে আপনাদের যে ডকুমেন্টসের উপরে। তো সুতরাং আমি আর বেশি কথা বলবো না। অবশ্যই আজকে খুব ভালো একটা আনন্দের সংবাদ আমি দিলাম, এটা সবাই জানে। যাদের আস্তে আস্তে 2 বছর হবে, জমা দিবে পর্যায়ক্রমে সবাই, এবং দোয়া করি সবাই এই কাগজ একসাথে বের হয়ে যাক, একসাথে বের হয়ে মানে প্রথমেই বের হয়ে যাক, সেই কামনা করতেছি, কোনো ঝামেলা ছাড়া। এবং সবাইকে জন্য জানাচ্ছি শুভকামনা। আর আমার যে পার্সোনাল নাম্বার আমি আবারও বলে দিচ্ছি, 003460156633, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। আর অবশ্যই আপনারা পৃথিবীর কোথা থেকে দেখতেছেন, কোন দেশ থেকে দেখতেছেন, কোন সিটি থেকে দেখতেছেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারি যে এগুলো আমার ভিউয়ার্স, এগুলো আমার সাবস্ক্রাইবার। আপনারা সবসময় কিন্তু আমাকে সাপোর্ট করেন ভালো ভালো কমেন্ট দিয়ে। আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর ট্যুরিস্ট, কারণ এত পরিমাণ ট্যুরিস্ট এখন মানে উৎসব মুখর এক পরিবেশ এই স্পেনে চলতেছে বর্তমানে। অবশ্যই আপনারা আসুন, অ্যাপ্লাই করুন, ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করুন, নানান টাইপের সুযোগ আছে, আপনারা আসতে পারেন এই দেশে, ঘুরতে আসুন, বেড়াইতে আসুন, ভ্রমণ করুন। ভ্রমণ কিন্তু সবার একটা মৌলিক অধিকার, এটা সবার কিন্তু থাকা উচিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জুয়েল আহমেদ বলছি, স্পেনের বার্সেলোনা, কাতালুনিয়া থেকে। আল্লাহ হাফেজ।